এই বৈশাখ মাসে যারা ভজন করবে, কৃষ্ণ নাম গুণগান করবে, প্রাতঃ স্নান করবে, বৈশাখে তুলসী সেবন যারা করবে, কারণ এই বৈশাখ মাসে তুলসী দেবীর বিবাহ হয়েছিল। এই বৈশাখে যদি 108টা তুলসী পত্র কেউ ভগবানের চরণে প্রতিদিন চন্দন চর্চিত করে দান করে, তাহলে কি হয় জানেন? তুলসী দলমাত্রেন জলস্য চলুকেন বা ব্যক্তি নিতে সমাত্মন ভক্তেব্য ভক্ত বৎসল। গৌতম তন্ত্রে আছে এই শ্লোকটা, নারদ বলছেন এক গন্ডুষ জল, মানে চুলকে জলের মাঝে ভেজালে যতটা জল চুলের মাঝে ধারণ হয়, এক গন্ডুষ জল, একটা তিলকে জলে ভেজাতে যতটা জল লাগে ঠিক ততটা জল। আর তুলসী পত্র যদি কেউ দান করে ভগবান মধুসূদনকে এই বৈশাখ মাসে, ভগবান বলছেন আমি কি করি জানো? আমি চিন্তা করি ভক্ত আমাকে এত মহামূল্যবান একটা উপহার দিল, আমি তাকে প্রতিদান কি দেব? আমি এই জলার তুলসীর সম কি দেয়া যায়? সারা দিবস রজনী ভাবতে ভাবতে যখন প্রতিদান খুঁজে পাই না, আমি সেই ভক্তের কাছে আমি মধুসূদন নিজেকে বিক্রি করে দিয়ে দেই। আমি সেই ভক্তের কাছে নিজে বিক্রি হয়ে যাই, ভগবান বিক্রি হয়ে যান। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেঁচে করে ঋণের সুধন। চৈতন্য চরিতামৃতে আছে। যদি প্রতিদিন কেউ না পারেন, বৈশাখের 4টা রবিবার 108টা তুলসী পত্র চন্দন চর্চিত করে সবার কল্যাণের উদ্দেশ্যে ভগবানকে দান করবেন, কোনদিন আপনার এই সংসারে আর দ্বিতীয়বার জন্ম হবে না। এই বৈশাখ মাসে যদি একটা তুলসীর মালাও কাউকে দান করা হয়, কিংবা তুলসী মালা নিয়ে গৃহে রাখা হয়, তাহলে স্বয়ং ভগবান অহৈতুকী কৃপা তাকে প্রদান করেন। এই বৈশাখ মাসে যদি কেউ একটা তুলসী বৃক্ষ রোপণ করে, তাহলে তার কোটি গুণ বেশি কৃপা হয়। এই বৈশাখ মাসে যদি কেউ 108 বার তুলসীকে প্রতিদিন পরিক্রমা করে, তার সকল তীর্থ পরিক্রমার ফল লাভ হয়। বৈশাখে দেখুন কত মহিমা, কত লীলা হয়েছে এই বৈশাখ মাসে। আগামীকাল চেষ্টা করুন একটু সাধু সেবা করতে, আগামীকাল চেষ্টা করুন একটু ভালো আইটেম রান্না করি ভগবানকে দিতে, একটা সুন্দর ফুলের মালা প্রভুর গলায় পরিয়ে দিন। আগামীকাল শুরু করুন মঙ্গল আরতির মাধ্যমে দিনটা। চেষ্টা করুন মিথ্যে কথা না বলতে, আগামীকাল চেষ্টা করুন কাউকে ক্ষতি না করতে। আমরা তো সবসময়ই মোবাইল ব্যবহার করি, তরুণ প্রজন্ম, আমার বয়সী ছেলেদেরকে বলছি, মোবাইল চালালে কুদৃশ্য না চাইলেও দেখতে হয়, কথা বললে মিথ্যে বলতেই হবে। আগামীকাল অন্তত মোবাইলটা বন্ধ রেখে দাও, 24 ঘন্টা মোবাইল বন্ধ করে একটা দিন ভজন করো, দেখবে একদিনের কৃপায় তোমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য এটাকে বলে অক্ষয় তৃতীয়া। তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। যা করবে অক্ষয়, পুণ্য করলেও অক্ষয়, পাপ করলেও চির অক্ষয়। কোনো কিছু দ্বারা এটিকে খণ্ডন করা যাবে না। যে জীবন পেলাম কৃষ্ণ ভজনের জন্য, এই জীবন প্রাপ্ত হয়ে যারা জীবনটাকে সেবায় ভজনে লাগাতে পারলো না, তার জীবন বিফলে চলে গেল। মনরে কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে তোমার জন্ম। বহু জন্মের সুকৃতির কারণে তুমি এই মানুষ জীবন প্রাপ্ত হয়েছ, তাই এই জীবনটা হেলায় কাটিও না, আর মানুষ জীবন পাবে না। বৈশাখে চেষ্টা করুন একটু সাধু সঙ্গটা বেশি করে করতে। এই যে নাম যজ্ঞ এই বৈশাখে আপনাদের হচ্ছে, যারা সৃজন করেছেন বৈশাখে, তারা কত কত শাস্ত্র সম্বন্ধে জ্ঞাত, তারা কতটা জানেন, কতটা বুঝেন, অনুভব করুন একবার। ব্যবসায়ীদের জন্য কালকে হুঁশিয়ার, সারা জীবনই ব্যবসা করবেন, কালকে অন্তত স্বচ্ছ থাকুন, নতুবা এই পাপ থেকে আর নিষ্কৃতি হবে না। বহুবিধ দৃষ্টান্ত শাস্ত্রে আছে। চেষ্টা করুন কালকে সততার সঙ্গে সময় কাটাতে।
চেষ্টা করুন কালকে শরীর সংযম রাখতে, শারীরিক সঙ্গম না করতে। চেষ্টা করুন কালকের দিনটা ভগবানকে দিতে। এই বৈশাখে শুধু ভজন, কার্তিকে শুধু ভজন, মাঘে শুধু ভজন। যারা সব সময় ভজন করতে পারছে না, তারা 3টা মাস ভজন করবে অন্তত। সেটা সনাতনী হিন্দুর বাড়ি নয়, যে বাড়িতে ভোরবেলা ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, হরিধ্বনি হয় না, মঙ্গল প্রদীপ জ্বলে না, এটা হিন্দু বাড়ি নয়, ম্লেচ্ছ বাড়ি। ভজন ব্যতীত জীবন অচল রে মা, মনে রাখবে। এই মনুষ্য জীবন সাধু সঙ্গ করার জন্য, ভজন করার জন্য। এই জীবন ধন্য হয়ে যায় মারে ভজনের দ্বারা। ভজন ব্যতীত কখনো জীবন সার্থকতার সোপানে যায় না। ভাগবত যারা কার্তিক মাঘ আর বৈশাখে শ্রবণ করবে, ওদের কোনোদিন সংসারে পুনরাগমন হবে না। ভাগবতের এত কৃপা, যারা আমরা ভাগবতে এসেছি বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। আপনার পূর্বজন্মের সৌভাগ্য না থাকলে আপনি ভাগবত শ্রবণ করতে পারবেন না, সাধু সঙ্গ করতে পারবেন না। এই নবদ্বীপ যারা গিয়েছেন সমাজ বাড়ি, রাধারমন দাস বাবাজি মহারাজ যেখানে ভজন করতেন, তিনি ভাগবত শুরু করলেন 7 দিন ব্যাপী। 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। আমরা অনেক সময় অসমর্থ বলে 3 দিন করি, 4 দিন, 5 দিন, 1 দিন করি, কিন্তু 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। 7 দিনই ভাগবত করতে হয়। ভাগবত শুরু করলেন তিনি, কত শত ভক্ত এসে শ্রবণ করছে, নয়নের নীরে তারা ভাসছে এই অপ্রাকৃত লীলা শ্রবণ করে। একটা কুকুর ওই আসরে এসে দাঁড়ালো, একটা কুকুর বাবা, সেবক লাঠি দিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে। ব্যাসপীঠে বসা, এই জায়গাটাকে বলে ব্যাসপীঠ, ব্যাস আসন। এখানে রাধারমন বাবাজি মহারাজ বসা। হঠাৎ দৃষ্টি পড়লো, একটা কুকুর এসে আঙ্গিনায় দাঁড়িয়েছে, সেবক লাঠি হাতে দিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে। কুকুরটা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে কুকুরটা। বাবাজি মহারাজ সেবককে বললেন, কুকুরটাকে তাড়িয়ে দিও না। এই জগতে কত মনুষ্য লোক আছে, চলার শক্তি পেয়ে ওরা এই দুটো চরণের সদ্ব্যবহার করে ভাগবত পাঠে আসে না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এমন অনেক লোক আছে, যে কদিন ভাগবত হলো একদিনও আসে নাই, এমন লোক আছে কি নাই? এমন অনেক ব্যবসায়ী আছে, যে কদিন ভাগবত হলো একদিন সময় পায় না এসে প্রণাম দেয়া, আছে কি নেই? এমন অনেক লোক আছে যারা চলার শক্তি পেয়ে ওরা ভাগবত পাঠের আসরে আসে না, ভগবান বিগ্রহ দর্শন করে না, গুরু বৈষ্ণব দর্শন করে না। একবার ভাবো, একটা কুকুর এসে দাঁড়িয়েছে ওই জায়গায়, কুকুরটাকে তুমি তাড়াচ্ছ, সে যাচ্ছে না। এই কুকুরটার ভজন আছে, পূর্ব জন্মে ও সাধু ছিল। ভজন কারো নষ্ট হয় না রে মা, নিম্ন গতি হতে পারে, ভজন নষ্ট হয় না। নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতবয়া। গীতার 2য় অধ্যায়ের 40 নং শ্লোক ভগবান বলছেন, ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না অর্জুন। স্বল্প অনুষ্ঠানটাকে সংসার মহাভয়ে পরিত্রাণ করে। এই যে আমরা 2.5 ঘন্টা সময় শ্রবণ করছি বা করব, আমাদের এটা ভজন হচ্ছে, অনুশীলনটা নষ্ট হবে না। আজকের রাতের মতো যতগুলো রাত আপনার আমার জীবনে আসবে, এগুলো চির অক্ষয় থাকবে, এগুলো নষ্ট হবে না। পূর্বজন্মে ওর ভজন ছিল, কিন্তু হয়তো অপরাধ করেছে সাধুচরণে, কুকুর কুলে তার জন্ম হয়েছে, কিন্তু তার ভজন নষ্ট হয় নাই। ওকে তাড়িয়ে দিও না। কুকুরটাও ভাগবত আসরে শুয়ে পড়লো। মাঝে মাঝে সবাই ভাগবত শুনে যখন হরিধ্বনি করে, কুকুরটাও মস্তকটা এমন করে তুলে। 7 দিন ভাগবত হলো। পাঠ অন্তে সবাই প্রণাম দিয়ে নিজ নিজ গৃহে দক্ষিণা দিয়ে বিদায় নিল। কুকুরটা আঙ্গিনার মাঝে শুয়ে আছে। ব্যাসপীঠে রাধারমন দাস বাবাজি মহারাজ উপবেশনরত। দেখলেন সবাই নিজ নিজ শ্রোতারা গৃহে গেল, কুকুরটা যায় নাই। ও
ভাগবত পাঠের আঙ্গিনায় শুয়ে আছে। বাবাজি মহারাজ আসন থেকে নামলেন, নেমে কুকুরটার কাছে গিয়ে বললেন, কিরে, সবাই নিজ নিজ গৃহে চলে গেল, ওরে বেলা যে পড়ে এলো রে, আর একটু পরেই সন্ধ্যা নামবে, তারপর অন্ধকারে রাত হয়ে যাবে, ওরে বেলা যে ডুবে যাচ্ছে রে, সবাই নিজ নিজ গৃহে গেল, সবাই বাড়ি ফিরে গেল, তুই বাড়ি যাবি না? কুকুরটা বাবাজি মহারাজের দিকে তাকালো, চোখ বেয়ে ঝরঝর করে কুকুরটার জল ঝরছে। কুকুরটা যেন বাবাজিকে বুঝাচ্ছে, বাবা শুধু কি দিবসের বেলা চলে যায়, জীবনেরও যে বেলা চলে যায় বাবা, শুধু কি দিবসের বেলা চলে যায়, জীবনেরও যে বেলা চলে যায়। প্রভাত, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, একটা দিবস এইভাবে পরিক্রমা করে, জীবনটাও এইভাবে পরিক্রমা করে বাবা। প্রভাত মানে আপনার জন্ম হলো প্রভাত, তারপর শৈশব কৈশোর সকালবেলা, দুপুর হলো যৌবন সময়, বৃদ্ধ হলো বিকেল বেলা, সন্ধ্যা হলো মুমূর্ষু মানে মৃত্যু পদযাত্রী, আর রাত হলো মৃত্যু। এখানে আমরা যারা আছি, কারো জীবনে সকাল চলছে, কারো জীবনে দুপুর চলছে, কারো জীবনে বিকেল চলছে, কখন জানি কার জীবন রবি ডুবে রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আমরা কেউ জানি না। শুধু কি দিবসের বেলা চলে যায়, জীবনেরও যে বেলা চলে যায়। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র, তিনি ঝুলন্ত চেয়ারে বসে দুল কাটছিলেন বাবা। এক স্বল্পত্যাগী বৈষ্ণব এসে করুণ স্বরে বলেছিল, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? মুর্শিদাবাদ জেলার জমিদার কর্কশ স্বরে ক্রোধান্বিত হয়ে বললেন, তোর সাহস তো কম নয় রে ভিখারি, আমি মুর্শিদাবাদ জেলার জমিদার, আর আমাকে বলছিস ভিক্ষা দেওয়ার জন্য? আমি যদি ভিক্ষা দেব, আমি শত শত চাকর চাকরানি কেন রেখেছি? সেদিন ভিখারি বৈষ্ণব করজুড়ে বলেছিল, বাবু আমি ভুল করে ফেলেছি, কিন্তু বাবু এত অহংকার আপনার সাজেনি বাবু। এই জগৎ সংসারে আপনি যাদেরকে চাকর বলে তাচ্ছিল্য করছেন বাবু, এই জগৎ সংসারে আপনি যখন এসেছিলেন, এই সোনার মুকুটটা নিয়ে এসেছিলেন বাবু, এই রাজ সিংহাসনটা নিয়ে এসেছিলেন, রাজকীয় পালঙ্কে শয়ন করে নিয়ে এসেছিলেন বাবু। এই জগতে জাগতিক পরিচয়ে কেউ মালিক, কেউ চাকর, কেউ ধনী, কেউ গরিব, কিন্তু বাবু আমরা সবাই চাকর, আমরা সবাই গোবিন্দের চাকর বাবু, আমরা সবাই গোবিন্দের চাকর। কাজে আপনি অহংকার করলেন, এভাবে অহংকার করার সাজে না বাবু। যেদিন আপনি এই সংসার থেকে গমন করবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, লজ্জা নিবৃত্তির বস্ত্রটাও আপনার সঙ্গে যাবে না, অর্থবিত্ত বৈভব সকল কিছু করে থাকবে। কেউ যখন মারা যায় দেখবে মস্তকের পাশে তুলসী ভাণ্ডটা রাখা হয়, একজন তুলসীর ভাণ্ডটা মাথায় করে সামনে নিয়ে যায়, আর একজন চরণের দিকে ধানের খই এরকম ছিটিয়ে দেয়, আর বলে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই যে হরি বল বলছে, এটা মৃত ব্যক্তিকে বলছে না হরি বলার জন্য। ওই মৃত ব্যক্তিটা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, মৃত ব্যক্তিটা যেন আমাদের জানাচ্ছে, ওরে একবার আমার দিকে তোরা তাকিয়ে দেখ। হে বন্ধুগণ, তোমরা যারা আমার শেষের জীবনের সঙ্গী হয়ে, অন্তিমের বন্ধু হয়ে আমাকে পুষ্পরথে তুলে অন্তিমের ঠিকানায় শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ, একবার আমার দিকে তাকিয়ে দেখো। আমার সারা জীবনের উপার্জিত অট্টালিকাটা উপরে আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা উপরে আছে, আমার ব্যাংকে জমানো অর্থ পড়ে আছে, আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না। সারা জীবন সময় নাই, সময় নাই এই অজুহাত দিয়ে আমি একদিনের জন্য কায় মনোবাক্যে ভগবানের নাম নিতে পারিনি, যে অর্থ সম্পদ সঞ্চয়ের জন্য
জীবনে গুরু আদেশ মানতে পারিনি, সাধু সঙ্গ করতে পারিনি, হরিকথা শ্রবণের জন্য কায় মনোবাক্যে গিয়ে বসতে পারিনি, হরিনাম করার সুযোগ আমার হলো না। আজকে সকল অর্থ সম্পদ আমি তাকিয়ে দেখো চরণের দিকে আমি সব রেখে যাচ্ছি, কিচ্ছু নিয়ে যেতে পারছি না। হে বন্ধুগণ, আমার তো জীবনে হরি বলা হলো না, আমি তো সময় পেলাম না। তাই তোমরা আমায় দেখে শিক্ষা নাও, আর তোমরা সময় থাকতে একবার বদন করে হরি বল। তোমরা সময় থাকতে হরি বলো। এই হরি বলাটা মৃত ব্যক্তির জন্য নয়, আমাদের জন্য। মহাদেব শ্মশানে থাকেন, সারা গায়ে বর্ষ মাখেন। মহাদেব জানেন, মৃত লাশটাকে প্রণাম দেন, প্রণাম দিয়ে এক মুঠো ছাই গায়ে মাখেন। সারা জীবনের অহংকার কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে যখন আপনার আমার শরীরটা চিতায় জ্বলবে, মহাদেব অপেক্ষা করেন চাতক পাখির মতো কখন দেবতা ছাই হবে, আর এক মুঠো ছাই তিনি গায়ে মাখবেন। মহাদেব মৃত লাশটাকে প্রণাম দেন, ওরে এই জগতে যারা কৃষ্ণ নাম করে, কৃষ্ণ কথা শুনে, আমি তাদেরকে আমার হৃদয়ে স্থান দেই। ভাগবতের প্রথম শ্রোতা পার্বতী, এই জন্য পার্বতীকে আমার বক্ষের মাঝে স্থান দিয়েছি। গঙ্গা আমার প্রভুর চরণ থেকে সৃষ্টি, তাই গঙ্গাকে আমি আমার জটায় রেখেছি। যারা কৃষ্ণ নাম করে, হরি নাম করে, আমি তাদেরকে বুকে স্থান দেই। মৃত লাশটাকে প্রণাম দিয়ে ছাই মাখছেন, কারণ মৃত লাশটাকে বলছেন, ওরে অন্তত তোর জন্য যারা কোনদিন একবার শেষের দিনের চিন্তা করে না, আমার যে একদিন মৃত্যু হবে, আমাকে যে একদিন এই সংসার থেকে যেতে হবে, যারা এই চিন্তাটা কোনদিন করে না, মহাদেব বলছেন, ওরে একটা লাশ যখন নিয়ে যায়, যার হৃদয়ে পাষাণ, সেই ব্যক্তিটাও লাশ দেখার পর তার হৃদয়টা গলে যায় রে, নয়নে জল ঝরে রে, তার হৃদয় নরম হয়ে যায়। ওরে তোর কারণে এই সংসারের বিষয় আসক্ত মানুষের মনে একটু হলেও শেষের দিনের চিন্তা জাগ্রত হয়। তাই তোকে প্রণাম দিচ্ছি রে, যারা কোনদিন কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, অন্তত তারাও যখন তোকে দেখে একবার বলে, বলো হরি হরি বল। তাই তোর এক মুঠো ছাই আমি আমার গায়ে মাখলাম রে, তোর জন্য বিষয় আসক্ত জীব একবার হলেও শেষের চিন্তা করলো, তোর জন্য তোকে দেখে একবার হলেও মানুষের হৃদয়ে বৈরাগ্য জাগলো, তোকে দেখে মানুষ শেষ জীবনের দিকে একটু ঝুঁকলো যে আমাকে একদিন যেতে হবে, এই সংসারটা আমার চিরকালের থাকার জায়গা না, এখানে মৌতসী পাত্তা নিয়ে আমি চিরকাল থাকবো না। যারা কোনদিন হরি নাম করে না, ওই মৃত লাশটা যেন জানিয়ে যাচ্ছে, আমার তো হলো না, তোমরা সময় থাকতে হরি বলো। একটা লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে একটা ছোট্ট ছেলে, বাবার আঙ্গুল ধরে পথ অতিক্রম করে যাচ্ছে। হঠাৎ ছেলেটা ওই লাশটাকে দেখছে, সবাই হরিনাম করে লাশ নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে কৌতূহল বশত তার বাবার আঙ্গুলটা ধরা অবস্থায় বাবার দিকে তাকিয়ে বলছে, ও বাবা, বাবা ওরা সবাই কি করছে গো? বাবা বলছেন, ওরা সবাই হরিনাম কীর্তন করছে। ছোট্ট ছেলে বাবাকে বলে উঠলো, বাবা সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? সবাই হরিনাম করছে, কিন্তু যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, যে শুয়ে আছে সে কি করে হরিনাম করবে পুত্র? সে তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে বাবার চোখের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে বলল, বাবা মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে,
আমি তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই বাবা, তাহলে তুমিও কি মরে গেছো? একবার প্রশ্ন করুন তো বাবা, যারা এখানে আছেন, আপনি কি সত্যি জীবিত না মরার দলে? মরার পরে আপনার শ্রাদ্ধে নাম যজ্ঞ করবে, আপনার কোনো লাভ হবে না। এটা মনসান্তনা, সমাজের মানুষকে বোঝানোর জন্য। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। মরার পরে হরিনাম করে শ্মশানে নিয়ে যাবে, এটা আপনার কল্যাণের জন্য নয়, এটা জগৎকে জানানোর জন্য। যে সন্তান জীবিত অবস্থায় মাকে পালঙ্কে ঘুম পাড়ায় না, শ্রাদ্ধে ব্রাহ্মণকে পালঙ্ক দিলেই কি মা বাবা সন্তুষ্ট হবে? যে সন্তান মা বাবার সেবা জীবনে করলো না, মরার পরে 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে শ্রাদ্ধে যদি খাওয়ায়, বাবা মা সন্তুষ্ট হবে? যে সন্তান জীবিত অবস্থায় মা বাবার সেবা করে, তার উপর মা বাবার আশীর্বাদ আপনা থেকেই থাকে। তুমি জীবিত অবস্থায় যদি উদ্ধারের চিন্তা না করো, ভজন না করো, তোমার সন্তানের টাকা আছে, তোমার জন্য গয়ায় পিণ্ড দিল, 32 প্রহর কীর্তন দিল, গোটা করে শ্রাদ্ধ করলো, কি কল্যাণ হবে তোমার? তুমি জীবিত অবস্থায় কিছু করলে না। এই জন্য জীবিত অবস্থায় হরি নাম করুন। ছোট্ট ছেলে বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা মরে গেলে যদি কেউ হরি নাম করতে না পারে, তোমাকে তো একটা দিন হরি নাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? এখানে আমরা যারা হরি নাম করি না, আমরা কি সত্যি জীবিত না মরার দলে? চিন্তা করুন আর সিদ্ধান্ত নিন। এইভাবে জীবন যাবে না। সবার ডাক আসবে, কার যে কখন ডাক এসে যায় কেউ বলতে পারবে না। বিদায়ের ঘন্টা কার কখন বাজবে, জীবন রবি কখন ডুবে যাবে কেউ জানে না। বাবা ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলো, খোকা খোকা রে খোকা, কথাটা তুই কি বললে বাবা? কথাটা তুই কি বললে বাবা? আমি তো এমন করে কোনোদিন ভাবি নাই বাবা, আমি তো এমন করে কোনোদিন ভাবি নাই বাবা। তুই আমার এই জায়গাটাতে আঘাত করলে, আমার চেতনা জাগিয়ে দিলে, আমার বিবেক জাগ্রত করে দিলে, আমি জীবিত থেকে মরার দলে বাবা। সত্যি করে বাবা, আমি তো একটা দিনও হরিনাম করিনি রে বাবা। আমি মরার দলে বাবা, আমি মরে গেছি। খোকাকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমি আজ থেকে কৃষ্ণ নাম ব্যতীত দিন যাপন করব না। আমি আজ থেকে কৃষ্ণ নাম ছাড়া দিন যাপন করব না। তুই গুরুর ভূমিকা পালন করলে রে, তুই আমার হৃদয়ে জ্ঞানের সঞ্চার ঘটিয়ে দিলে। জীবনের বেলা কখন কার ডুবে যায় কেউ জানে না রে মা। কখন কার ডাক আসবে, কি নিয়ে যাবে মা? সারা জীবন দায়িত্ব কর্তব্য পালন করার অজুহাত দিলে, একবার নিজের জন্য কি করলে মা? একটা ব্যবসায়ী সারাদিন শেষে সন্ধ্যা বেলা হিসাবের খাতাটা খুলে কত টাকা কেনা বেচা হলো হিসাব করে। একটা গৃহকর্ত্রী সে হিসাব করে সংসার চালায়। আমার বেতন পেতে আর 10 দিন বাকি, আমার এই 3000 টাকায় 10 দিন চলতে হবে। যাদের বয়স 50 হলো, 60 হলো, 70 হলো, একটা বারো কি কখনো হিসাব করেছেন? আমি তো ল্যাংটা এসেছিলাম, আমি তো ল্যাংটা যাব। ভগবান আমাকে যে কারণে জগতে পাঠালেন, আমি কি নিয়ে যাব? বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবো, আমি সেদিন কি জবাব দেব? সারা জীবন দায়িত্ব কর্তব্যের অজুহাত দিয়ে দিয়ে কাটালে মারে। মরার আগে দায়িত্ব শেষ হয় না রে মা।
কর্তব্য শেষ হয় না। এই সংসার বড় বিচিত্র রে মা। যতদিন খাটতে পারবে, সংসারে দিতে পারবে, সবাই ভালোবাসবে। যৌবন যতদিন থাকবে সবাই ভালোবাসবে। সংসার কত বিচিত্র বুঝবে যদি 2টা দিন বিছানায় পড়ে যাও। শরীর অচল হয়ে গেলে বুঝবে। ছোটবেলা যদি তোমার 3 ছেলে থাকে, 3 ছেলে ঝগড়া করে, মা আমার, মা আমার, আমি মার কাছে ঘুমাবো, এই আমার মা, বলে না আমার মা, ছোট ছেলে বলছে আমার মা। আর এই মায়ের যখন শরীর অচল হয়ে যায়, বিছানায় পড়ে যায়, 3 ছেলে ঝগড়া করে, তোর মা, তোর মা, আমি একা কেন টানবো, তোর মা না। ছোটবেলা বলে আমার মা, আমার মা। আর যৌবন ফুরিয়ে গেল, যখন আর সেবা করার দায়িত্ব পায় না, সংসারের দায়িত্ব পায় না, তখন বলে তোর মা, তোর মা, তোর মা, তোর মা। মারে 30 বছরের পরের জীবন গাধার জীবন। জেনে যাও, গাধা যেমন বোঝা বহন করে, বিয়ে করলে মানে স্ত্রীর বোঝা বহন করলে, সন্তানের বোঝা বহন করলে, 50 বছর বয়স পর্যন্ত গাধার জীবন। এরপরের জীবনটা হলো বানরের জীবন। শাস্ত্র বলছে বানর যেমন গাছের ডালে ঝুলে থাকে, বানর দিয়ে যেমন খেলা দেখানো হয়, ওই 50-এর পরের জীবন বানরের জীবন। 4 ছেলে যদি তোমার থাকে, 1 মাস ওই ছেলের বাসায় বানরের মতো ঝুলে থাকো। এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায় না বানর? তুমিও 1 মাস ওই ছেলের বাসায়, আরেক মাস আরেক ছেলের বাসায়, আরেক মাস আরেক ছেলের বাসায়। আরেক বউ বলছে তোমাকে সত্যি তোমার মা পেটে রেখেছে? যদি পেটে রাখতো এই ছোট ময়নাটাকে নিয়ে আমি কত কষ্ট করি। তোমার মায়ের কাজ কি? এখন এসে সিরিয়াল বসে বসে দেখবে আর নাতির সঙ্গে খেলবে। কাজটা কি? একদিনও তো আসে না। এদিকে তোমার মেয়ে ফোন ধরেছে, কি গো ভুলে গেছো? হ্যাঁ, তুমি 15টা দিন এসে আমার বাড়িতে থাকলে কি কত কষ্টে আমি আছি তোমার নাতিকে নিয়ে। ওই বানরের মতো এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাও। বানরের জীবন। বানর যেমন তাকে দিয়ে খেলা দেখানো হয়, তুমিও ঝনঝনি হাতে নিয়ে বানরের মতো নাতিকে খেলা দেখাচ্ছ। বুঝলে মা? খেলা দেখাও, খেলা ঝনঝনি হাতে নিয়ে। ওই নাতিকে দুল দাও। বানরের জীবন। 70 বছর বয়স পর্যন্ত বানরের জীবন। 70 পরের জীবন কুকুরের জীবন। কুকুর যেমন পাহারাদার, 70 পরের জীবন কুকুরের জীবন। কুকুরের জীবন কিভাবে? সবাই চলে গেল, তুমি পাহারাদার। কি গো রমাকান্তের বাবা, যাবে না পাঠে? যেতে তো চাচ্ছিলাম, কিন্তু বাসাটা খালি, বৌমা চলে গিয়েছে বাবার বাড়ি, ছেলেটাও নাই, বাসা কে দেখবে? ওই কুকুরের মতো পাহারাদার। কুকুর আর কুকুরি দুইজনের আর কোনো কাজ নাই, ওরা বসে বসে পাহারা দেয়। নাতিকে নিয়ে যদি কেজিতে যায়, নার্সারিতে যায়, নিচে বসতে পারে না, কোমরের ব্যথা, টুল নিয়ে সঙ্গে যায় আর পাহারা দেয়, নাতি যেন হারিয়ে না যায়। নাতিকে পাহারা দেয় কুকুরের মতো। সারা জীবন কুকুরের মতো পাহারা দিলে, বানরের মতো খেলা দেখালে, গাধার মতো খাটলে, তারপর যৌবন যেদিন ফুরিয়ে গেল, চলতে পারো না, অপদার্থ হলো, কেশ পাকলো, দাঁত নড়লো, সম্বল হলো লাঠি, পুত্র পরিজন সকলে বলে হে জঞ্জাল, মরলেই বাসি। কেউ ভালোবাসে না। গোবিন্দের মন্দিরে এসে তখন প্রণাম দিয়ে বলি, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ তখন হাসেন, ওরে যেদিন তোর ডাকার সময় ছিল, শরীরে শক্তি ছিল, একটা দিনও এলে না, বললে সময় নাই, দেখি চেষ্টা করবো। কি গো ভাগবত পাঠে যাবে না? শিবলির মা, চেষ্টা করবো যদি পারি, সময় নেই গো। সারা জীবন বললে। এবার অপদার্থ, কেউ ভালোবাসে না, কোনো বৌমাও দেখতে পারে না, কোনো নাতির দরকারেও আসো না, অপদার্থ হয়ে গেছো। সময় হারিয়ে, সময় ফুরিয়ে এখন এলে আমার কাছে, তোমাকেও দেখার আমার সময় নাই। গৌর প্রেমানন্দে। সন্তান না কাঁদলে মাও কুলে কুলে নেয় না, খেলনা দিয়ে বলে খেলা করো। তুমি একটু তাকে ডাকবে না, দুফুটা নয়নের জল তাকে দেবে না, একটু কাঁদবে ওঠা। কি করে ভাবলে শেষের দিনে গোবিন্দ কুলে করে তোমাকে ভবনদী পার করে দেবে? ভাবলে কি করে? কি করে ভাবলে? যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন।
পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেখেও জিজ্ঞেস করে না কেহ, কেউ আর ভালোবাসে না। তুমি 100 লোকে রান্না করতে পারো, কোন অনুষ্ঠানে দেখবে সবার আগে তোমায় খুঁজবে। রামানন্দের মা কই গো, মাসি তোমাকে যেতে হবে গো, তুমি না গেলে হবে না, কে রান্না করবে? হ্যাঁ, তোমার কদর সবার আগে। অর্থ দিতে পারছো না, কেউ ভালোবাসবে না। 4 বোন বাবার বাড়িতে, এক বোনের স্বামী একটু গরিব, বিয়েতে ভাইয়ের বিয়েতে কিচ্ছু দিতে পারে না, এই বোনটা বোনের জামাইটাকে আর চোখে দেখে বাবার বাড়ির লোকেরা। যতদিন করে ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেখেও জিজ্ঞেস করে না কেহ। এই ধন সম্পদ মানে কেবল অর্থ সম্পদ না, যৌবন ধন সম্পদ। যতদিন থাকবে সবাই ভালোবাসবে। আমরা বাজারে ফল কিনতে যখন যাই, টাটকা ফলটা কিনি। ফুলের মালা কিনতে যখন যাই, টাটকা ফুলের মালাটা দাও। শাকসবজি কিনতে গেলে টাটকা শাকসবজি চাই। প্রভুর জন্য শাকসবজি নেব, আনন্দ বাজারে ভোগ লাগবে, মহাপ্রসাদ হবে, দুপুর বেলা প্রভুর মহাপ্রসাদ। এই টাটকা শাকসবজি দে রে, টাটকা ফুলটা দে রে, প্রভুর বলে মালা দেব। সব কিছু টাটকা, টাটকা ফুল, টাটকা ফল, টাটকা শাকসবজি, সর্বক্ষেত্রে টাটকা। আর আমরা নিজে বাসি হয়ে ভগবানের কাছে যাই। বাসি বুঝলে মা? বৃদ্ধ হয়ে। ভগবান গীতায় বলছেন, আমি টাটকা ফুল চাইনি রে, আমি টাটকা ফল চাইনি রে, আমি টাটকা সবজি চাইনি রে, আমি চাই তোর টাটকা মনা ভব। যে মনটা বিষয়ে বাসনায় মগ্ন হয়ে নাই, যে মনটা কামনা বাসনার ধুলা ময়লায় দূষিত হয়ে নাই, ওই মনটা নির্মল মন। একবার আমায় দে, একবার দুফোঁটা নয়নের জলে এক টুকরো প্রীতি ভক্তি ভালোবাসা আমার চরণে দে। দেখবে ওই ভবের ঘাটে আমি স্বয়ং হাতে বইটা নিয়ে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। আমি তোর জন্য দাঁড়িয়ে থাকবো, আমি তোর জন্য দাঁড়িয়ে থাকবো। ভবের ঘাটে আমি তোর জন্য দাঁড়িয়ে থাকবো, ভবের ঘাটে। এই জন্য শুধু দিবসের বেলা যায় না, জীবনের বেলাও চলে যায়। মনে আছে তো প্রসঙ্গটা, কুকুরের প্রসঙ্গ। কুকুরটাকে বলছেন, সবাই বাড়ি ফিরে গেল, বেলা যে পড়ে যাচ্ছে রে, রাত ঘনিয়ে আসছে, তুই বাড়ি যাবে না? কুকুরটার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, কুকুরটা বাবার দিকে তাকিয়ে কাঁদছে, নয়ন দিয়ে জল ঝরছে। বাবা কুকুরটার মস্তকের মাঝে এমন করে হাত বুলিয়ে দিয়ে বললেন, ওরে কথা বলছিস না যে, বাড়ি ফিরে যাবে না? কুকুরটা বোঝাচ্ছে, কথা তো বলতে পারে না, বাবাকে বোঝাচ্ছে নয়নের জল ফেলে। সেবক বলছে, ও বাবা, তুমি কুকুরেরও ভাষা বোঝো নাকি? তুমিও কাঁদছো বাবা? কি বলছে কুকুরটা? বাবা বলছেন, এই দেখ কুকুরটার চোখ দিয়ে জল ঝরছে। জানিস কুকুরটা কি বলছে? কি বলছে? সেবক বলছে, কি বলছে বাবা? রাধারমণ বাবাজি বলছেন, কুকুরটা যেন জানাচ্ছে, বাবা যারা ফিরে গেল এই ঘর তো তাদের নয় বাবা, যারা বাড়িতে ফিরে গেল এই বাড়িটা তো তাদের নয় বাবা, আমি ওই বাড়িতে কোথায় ফিরবো? আমার তো বাড়ি নেই বাবা, আমার তো ঘর নেই বাবা, আমি পথে পথে ঘুরি বাবা, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমি গৃহ ছাড়া, আমি ছন্ন ছাড়া, আমি আর কোনো বাড়িতে ফিরতে চাই না। তুমি আমার নিত্য শাশ্বত, আমার যে গৃহ ভগবত ধাম গোলক বৃন্দাবন, তুমি আমাকে ওই জায়গায় পাঠানোর ব্যবস্থা করে দাও, যেখানে গেলে মানুষকে আর ফিরে আসতে হয় না, যেখানে গেলে মানুষের আর কখনো রোগ ব্যাধি যন্ত্রণা হয় না, যেখানে গেলে নিত্য আনন্দ আর আনন্দ, জড় জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম। আমি কবে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমার কবে সেদিন হবে, কবে মধুময় শ্রী বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে আমি হা রাধে শ্রী রাধে বলে গোড়াগুড়ি দিতে পারবো, কবে তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক
কবে ব্রজের ধুলায় ধূসর হবে মোর অঙ্গ, কবে রাধিকা গোবিন্দ বলে আমি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, বলো না গো আমার কবে সেদিন হবে। বাবাজি মহারাজ কুকুরটার চোখের জল মুছিয়ে দিয়ে নবদ্বীপের লীলা আপনাদের শোনাচ্ছি। সমাজ বাড়ি যদি কোনোদিন যান দর্শন করবেন, মন্দিরটা আজও আছে, একটা চিত্রপট আছে কুকুরের বৈষ্ণব সেবার চিত্রপট। মস্তকের মাঝে হাতটা বলিয়ে দিলেন, কুকুরটা বাবাজি মহারাজের চরণে লুটোপুটি খেল, গড়াগড়ি দিল, তারপর আর নড়ছে না। বাবাজি মহারাজ বলছেন, রে কি হয়েছে রে, এই কথা বলছিস না কেন, এই তোর কি হলো, তাকাচ্ছিস না কেন? নাসিকার কাছে বাবাজি হস্তটা আনলেন, তারপর ঝাঁকুনি দিলেন, কি হয়েছে তোর? বাবাজি মহারাজ দেখলেন কুকুরটার নাক দিয়ে আর শ্বাস বইছে না, কুকুরটার চোখে পলক আর পড়ছে না। অনন্তকালের জন্য ভাগবত আসরে কুকুরটা বিদায় নিয়ে গোলক ধামে গমন করে। বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওরে তোর কত সৌভাগ্য রে, তুই ভাগবত পাঠ শুনে এই ভাগবতের আসরে বিদায় নিলে, ওরে তুই ওই জায়গায় বসেছিলে রে, আর আমি ওই জায়গাটাতে বসেছিলাম। ওরে আমি এই জায়গায় বসে আমার কৃপা হলো না, আর তুই ওই জায়গায় বসে আমার আগে চলে গেলে। তাই শ্রোতার আসন থেকে শ্রোতা বক্তার আগেও চলে যেতে পারে যদি কায় মনোবাক্যে সে ভাগবতের কথা শ্রবণ করে। গৌর প্রেমানন্দে এই শ্রোতার আসন থেকে চলে যেতে পারে। পরীক্ষিতের জন্য 7 দিন পর বৈকুণ্ঠ থেকে রথ এলো, সুখদেব বসে রইলেন আসনে, বক্তার আগে শ্রোতা চলে যেতে পারে। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে সমাজবাদীর রাধারমণ দাস বাবাজি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। কখনো বা কুকুরের চরণ থেকে ধূলিকণা মস্তকে, কখনো বা গায়ে মাখলেন, আর বললেন, আমি কেন কুকুর হলাম না? হে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর, আমার কেন কুকুর কোলে এই সৌভাগ্য হলো না? তোমরা কে কোথায় আছো গো? এই কুকুরটাকে আমি সমাধি দেব। কুকুরেরও আবার সমাধি হয়ে গো। কত রাস্তায় বেওয়ারিশ কুকুর পড়ে থাকে, মরে গেলে রাস্তায় পড়ে থাকে, কেউ খোঁজ নেয় না। আজকে দেখো সঙ্গ গুণে কুকুরটার গতি কোথায় হলো। এই জন্যই বলে সাধু সঙ্গে মানুষের ঊর্ধ্বগতি হয়, আর অসৎ সঙ্গে মানুষের নিম্ন গতি প্রাপ্তি হয়। এই যে ফুলের মালাটা আপনারা ভাগবতকে দিলেন, ওই প্রসাদী মালাটা ব্যাসদেবের প্রতিনিধিকে পরিয়ে দিলেন। এই মালাটা যদি কাউকে দেয়া হয়, সে মস্তকে প্রণাম দিয়ে বাড়িতে নিয়ে রাখবে গৃহের মঙ্গলের জন্য, কিংবা ওই মালাটা নিরাজন করবে, জলে জলে বিসর্জন দেবে, যন্ত্র তন্ত্র ফেলবে না। অথচ এই ফুলের মালাটা যদি কোনো গণিকাকে দেয়া হতো, অন্য কাউকে দেয়া হতো, তাহলে মালাটা পুষ্পটা বা মালাটা যদি মলিন হয়ে যেত, যন্ত্রতন্ত্র ফেলে দিত কিনা। কিন্তু এই পুষ্প, একই মালা ভাগবতকে দেওয়ার কারণে মর্যাদা বেড়ে গেছে কিনা? বেড়ে গেছে। ফুল তো কত ফুটে শাখায় শাখায়, সবাই কি দেবতার পরশ পায়? যে পুষ্প ভগবানের সেবায় লাগলো, চরণে অর্পিত হলো, তার পুষ্প হয়ে প্রস্ফুটিত হওয়া সার্থক হলো। যে ফল ভগবানের সেবায় লাগলো, ধন্য হলো। আর যে মনুষ্য জীবন ভগবানের সেবায় লাগলো, সাধু সেবায় লাগলো, সাধু সঙ্গ করলো, তার আর মনুষ্য জীবনে আসতে হবে না, অন্য কোন জন্মেও আসতে হবে না। তার জীবন ধন্য হয়ে অনন্তকালের জন্য প্রভুর সেবার অধিকার হয়ে গেল। কুকুরটার সমাধি দিলেন নিজের হাতে। রাধারমণ দাস বাবাজি বললেন, আমি বৈষ্ণব সেবা দেব। নবদ্বীপের লোক বলছে বাবাজির মাথাটা গেছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয়। সেবককে বললেন, রন্ধন করো। রন্ধন করা হলো, নিজের হাতে ভোগ লাগালেন। বাবা, ও বাবা, কুকুরের বৈষ্ণব সেবায় কে আসবে প্রসাদ পেতে? বাবা কলা পাতার মাঝে থরে ভিতরে অন্ন ব্যঞ্জনাদি প্রসাদ
সাজিয়ে রাখলেন। মধ্যাহ্নে কত কুকুর কোথা থেকে যে এলো, এসে ওই প্রসাদ গ্রহণ করলো। রাত্রিবেলা দেবতারা রাধারমন দাস বাবাজি মহারাজকে স্বপ্নে বলছেন, আমরা দেবজনম প্রাপ্ত হয়েও প্রত্যাশা করি ভাগবত শোনার জন্য, কিন্তু আমাদের এই ভাগ্য নাই। তাই পরীক্ষিতকে যখন ভাগবত শোনানোর জন্য সুখদেব বসলেন, দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নেমেছিলেন। সুখদেবকে প্রণাম দিয়ে বলেছিলেন, আমরা অমৃতের ভাণ্ডে অমৃত এনেছি, পরীক্ষিতকে খাইয়ে দিন, আমাদের কৃষ্ণ কথামৃত ভাগবত কথামৃত আস্বাদন করিয়ে দিন। সুখদেব বলেছিলেন, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? এই অমৃতের সঙ্গে জগতের কোন অমৃতের তুলনা হয় না। তোমরা যে অমৃত আস্বাদন করেছো, ওই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করে না। তোমাদেরও একদিন মৃত্যু হবে, তোমাদেরও শরীরে ব্যাধি হবে, কিন্তু এই কৃষ্ণ কথামৃত ভাগবত অমৃত যে আস্বাদন করবে, তাদের আর কোনোদিন মৃত্যুময় সংসার জগতে ফিরে আসতে হয় না। শ্রবণের দ্বারাই তাদের চিন্ময় ধাম গতি প্রাপ্তি হয়। আমরা দেহ প্রাপ্ত হয়ে ভাগবত শুনতে আগ্রহী, কিন্তু আমাদের এই সুযোগ হয় না। বৈষ্ণবের প্রসাদ গ্রহণের জন্য আকাঙ্ক্ষী, আমাদের এই সুযোগ হয় না। আজকে এই সুযোগ প্রাপ্ত হয়েছি, তাই কুকুর দেহ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে আজকে এই শ্রেষ্ঠ ধাম নবদ্বীপে এলাম। হে রাধারমন দাস বাবাজি, আজকে তোমার কৃপায় বৈষ্ণবের প্রসাদ পেলাম। ভাগবত পাঠে যে একবার আসে ধুলায় গোড়াগড়ি দিয়ে যায়, সে সাধারণ কখনো মনুষ্য বলে গণ্য হয় না। দেবতারাও তাকে প্রণাম দেয়। আর এই জায়গা থেকে অপ্রাকৃত ধূলিকণা যারা মেখে যায়, ওই ধূলি মাখতে মাখতে একদিন না একদিন তাদের জীবনে প্রেম ভক্তি লাভ হবেই হবে, হয়ে যায়। এই কথা শ্রবণ করে করে যারা দেহ রাখে, তাদের কখনো আর এই সংসার গতি হয় না। দেবতারাও আকাঙ্ক্ষিত এলেন নবদ্বীপে কুকুর রূপ ধারণ করে এই অপ্রাকৃত প্রসাদ প্রাপ্তির জন্য। মনুষ্য জীবন এই জন্যই শ্রেষ্ঠ। আমরা এই জন্মে কথা বলার শক্তি পেয়েছি, চলার শক্তি পেয়েছি, আমরা এই জন্মে শ্রবণ ইন্দ্রিয়ের সচলতা পেয়েছি। এই জন্মটাকে আমরা হেলায় হেলায় কাটাবো না। দেখুন 11:30 বাজলো, আমরা আর দীর্ঘায়িত করতে পারবো না। ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় জানাচ্ছে, কারণ এরপরে অধিবাস আছে, নিয়ম তো রক্ষা করতে হবে। 2.5 ঘন্টা সময় কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। মা আনন্দময়ী আবার যদি কোনোদিন আপনাদের সঙ্গে আনন্দ করার জন্য আসেন, আমি সময়ের প্রতি অনেক গুরুত্বশীল, তাই জন্য আমি আর দীর্ঘায়িত করব না। আপনাদের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে আমি কমিটি বৃন্দের কাছে, আয়োজনকারী ভক্তের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। মা আনন্দময়ীর সেবায় মা আনন্দময়ী আপনাদেরকে নিয়োগ করেছেন, এটা আপনাদের পরম সৌভাগ্য। জগতে এত লোক থাকতে আপনাদেরকেই কেন মা আনন্দময়ী সেবার দায়িত্ব দিলেন? হয়তো মা আপনাদেরকে দিয়ে বিশেষ কোনো কার্য করাতে চান, আপনাদের দ্বারা সম্ভব বলে আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন। মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, আরো সুন্দরভাবে আপনারা এই ভাগবত জগতের কাছে তুলে ধরুন, বিতরণ করুন, অবৈতুকী কৃপা হবে। কেউ উঠবেন না মা, 5 মিনিট 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এই বৈশাখ মাসের পুণ্য লগ্নে 5টা মিনিট হরিনাম